সূর্যের ঘরে যদি কোনো গ্রহ থাকে সেটি অবস্থায় আছে না অস্ত আছে কিভাবে দেখব? সূর্য 18 ডিগ্রি, শুক্র 10 ডিগ্রি। এখানে শুক্র উদয় আছে না অস্ত আছে কিভাবে দেখব? সূর্য 18 ডিগ্রি শুক্রের পিছনে আছে, পিছনের ঘরে, অর্থাৎ সূর্যের ডিগ্রি 30 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। বারো ডিগ্রি পর ডিগ্রির সঙ্গে যোগ করতে হবে। এখানে শুক্র উদয় অবস্থায় আছে, কারণ আমরা জানি শুক্র 9 ডিগ্রি, সূর্য থেকে যদি 9 ডিগ্রি পর্যন্ত দূরত্ব থাকে তবে উদয় অবস্থায় থাকতে পারে। 28 ডিগ্রি, শুক্র 8 ডিগ্রি, সূর্যের 30 ডিগ্রি বাদ দিতে হবে 2 ডিগ্রি, তারপর শুক্রের ডিগ্রির সঙ্গে যোগ করতে হবে 9 ডিগ্রি, অর্থাৎ শুক্র উদয় আছে। 9 ডিগ্রি পর্যন্ত শুক্র উদয় থাকে। সূর্য 15 ডিগ্রি, শুক্র 20 ডিগ্রি। এখানে সূর্যের ডিগ্রি 30 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, তারপর শুক্রের ডিগ্রির সঙ্গে যোগ করতে হবে। এখানে শুক্র উদয় অবস্থায় আছে। সূর্য 28 ডিগ্রি, শুক্র 6 ডিগ্রি। সূর্যের ডিগ্রি 30 ডিগ্রি থেকে বাদ দিতে হবে 2 ডিগ্রি, তারপর শুক্রের ডিগ্রির সঙ্গে যোগ করতে হবে 8 ডিগ্রি। এখানে শুক্র অস্ত আছে, কারণ 9 ডিগ্রি থেকে কমে গেছে। 9 ডিগ্রি পর্যন্ত যদি শুক্র থাকতো তবে শুক্র উদয় থাকতো, যেহেতু 9 ডিগ্রির কমে 8 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এখানে শুক্র অস্ত অবস্থায় আছে। সূর্য 29 ডিগ্রি, শুক্র 1 ডিগ্রি। 30 ডিগ্রি থেকে সূর্যের ডিগ্রি বাদ দিতে হবে 1 ডিগ্রি, তারপর শুক্রের 1 ডিগ্রির সঙ্গে যোগ করতে হবে। এখানে শুক্র পূর্ণ অস্ত অবস্থায় আছে। 3 ডিগ্রি থেকে যদি কমে যায় তখন যে কোনো গ্রহ পূর্ণ অস্ত হয়ে যায়।